বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে। আজ সোমবার। আমাদের প্রতি সোমবারে যেমন গ্রামে লোকেরা সম্মিলিত হয়ে জালসা করা হয়, আজও আমরা সমস্ত হেদায়েতিরা একত্রিত হয়ে আমাদের সাপ্তাহিক জালসা অনুষ্ঠিত করছি এবং সেই জালসার বক্তব্য ইন্টারনেটে সমস্ত বিশ্বের মানব জাতিকে জানানোর ব্যবস্থা করা হয়েছে এবং বক্তব্য করছি আমি আদম নুরি। এই মর্মে বিশ্বের মানব জাতির প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিশ্ববাসী, আজকের বক্তব্য এই মানবকে নিয়ে। এই মানব আল্লাহ পাকের খুব শখের বা নিজের ইচ্ছার সৃষ্টি, এর উপরে এই মানবকে নিয়ে কিছু বক্তব্য করছে। তো বিশ্বের মানব জাতি নিশ্চয়ই তোমরা জানো যে আউয়ালে যখন আল্লাহ পাক সমস্ত কিছু এই পৃথিবীকে চালানোর জন্য, পৃথিবীতে মানব চলতে গেলে যা যা প্রয়োজন তার সকল কিছু জোগাড় করে তৈরি করে নিয়ে সর্বশেষ এই আদমকে সৃজনের তিনি পরিকল্পনা নেন। তবে এই মর্মে যদি বলা হয় তাহলে আল্লাহ পাক যা কিছু করেছেন সেই আউয়াল গ্রহণ করেন বা আউয়ালেরা আউয়ালে কিছু করেন, বা এই পৃথিবীতে এই সৃষ্টি মানব যা কিছু করেছিলেন তার প্রকৃত নীলনকশা তিনি সেই প্রথম অবস্থাতেই নিয়ে এই কাজ শুরু করেছিলেন। তো তারই রূপদান দিতে হযরত আদম শফিউল্লাহকে মানবরূপে সৃজন করার আগে যা কিছু প্রয়োজন ছিল তার সব কিছুই তিনি করেছিলেন। আর যখন আদমকে সৃজন করবেন তখন তেনার সেই সময় যারা ছিল, তা ফেরেশতা বলো, মালাইকা বলো, নূরুন বলো, যারা ছিল সেই সময় আল্লাহর অস্তিত্বে সেই নূরি সত্যবান, জীবনে সত্যে সত্যবান, তাদের সকলকে ডেকে তিনি এই নতুন সৃষ্টি হযরত আদম শফিউল্লাহর কথা ঘোষণা দিয়েছিলেন যে জমিনের জন্য আমি আমার নতুন সৃষ্টি সৃজন করব। আর তা শুনে সবাই অমতি করেছিল যে আল্লাহ ওটা দরকার নেই, আমরাই তো তোমাকে ইবাদত করি, এটা করি সেটা করি। তখন আল্লাহ পাক ধমকে শুনেই বলছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না। যাই হোক, এক কথায় বলতে গেলে সকল কিছুর অমতে আল্লাহ পাক শুধু নিজের ইচ্ছার বলে তিনি আদম সৃজন করেছিলেন। তাহলে সেই আদম বা এই মানব জাতি সেই মালিকের কাছে, মহান আল্লাহ পাকের কাছে কত প্রিয় মানুষ হওয়া উচিত। যেহেতু তিনি আল্লাহ পাক যখন আদম সৃজনের কথা বলেছেন তখনই অমত করেছে যে আমরাই তো আছি, আদম দিয়ে তুমি আর কি করবা। তো এর পরেও আল্লাহ পাক এই আদমকে সৃজন করেন। তো সেই সৃজনের পরেই তাদেরকে দিয়ে যখন রূপসজ্জা করানো হয় তখন তাদের মন আরও ক্ষুণ্ণ হয়ে যায়। তারপরে তারা তাকে যখন হয়ে যায় তখন তারা তাকে উপবাস করে এরকম করতে থাকে। তবে সে যাই হোক, আউয়ালে ঘটেছে। তো এখানে আমি এটা মানব জাতিকে বুঝাতে চাচ্ছি যে আল্লাহ পাক এই মানুষকে কত ভালোবাসেন, কত পেয়ার করেন, কত মহব্বত করেন। আর এটা যে সকলের বিরুদ্ধে যা তিনি করেছেন এটাও তিনি ভালো বোঝেন। সেই আদমকে দ্বারা তিনি পৃথিবী আবাদ করবেন, পৃথিবীকে আবাদ করবেন। আর সেই আবাদের ফলস্বরূপ তোমরা বর্তমানে দেখতে পাও এই মানব জীবন, তোমরা তোমাদের মানব রূপে দেখতে পাও। কিন্তু এখানে মূল বিষয় হলো যে
আউয়াল থেকে বা সেই মানব জন্মের শুরু থেকে এখন পর্যন্ত কত লক্ষ কোটি কোটি মানুষ যে হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। কেউ সঠিক হিসাব দেওয়ার যোগ্যতা রাখে না, যেটাই বলবে তাকে আন্দাজের উপর একটা থিওরি করে বলতে পারে, কিন্তু সঠিক হিসাব কেউ দিতে পারবে না। আর সেই মানবের উপরে, মানবকে নিয়ে অসংখ্য ধর্ম পৃথিবীতে আসছে। সেই ধর্ম কত আসছে তাও এই মানব জাতি সঠিক করে বলতে পারবে না। তা আমি এখানে বলতে চাই যে আল্লাহ পাক আদম সৃজন করলেন, তাতে সেই আউয়ালের বর্ণনা মতে আমরা এখন যে মানুষ এই রূপের একটা পুতুল তৈরি করেন, আর তার ভিতরে আল্লাহর স্বীয় নূর দ্বারা তাকে জীবিত করেন। তাহলে পুতুল, মাটির পুতুল, তার তো কিছু নাই, তার ভিতরে যে আল্লাহর নূর দেওয়া হলো জীবনী শক্তিরূপে, সেই নূরটাই দ্বারাই আদম কথা বলতো, দেখতো, চলতো, যা করার তা করত। কিন্তু তার যে অত বড় একটা দেহ মাটির, তাদের দ্বারা কোনো কিছু এগুলো হতো না। এই মর্মে বলতে গেলে এটা হলো আদম ভাণ্ড। আদম ভাণ্ড যেমন একটা গাড়ি একটা ড্রাইভার চালা নেয়, গাড়িটা চলে না, তাকে সেইভাবে তৈরি করা হয়েছে, সেইভাবে সঠিক করে নিয়ে একটা ড্রাইভার তাকে চালা নিয়ে যাচ্ছে। তো ঠিক এমনি সেই আদমকে তৈরি করা হয়, আর তাকে জীবিত করার জন্য আল্লাহ পাক স্বীয় নূর দান করেন। তারপরে যখন দুনিয়াতে আদমকে দেওয়ার সিদ্ধান্ত হয়, তখনই তাদেরকে বলা হয় সকলকে যে তোমরা দুনিয়ায় যে আদমকে মেনে নিও, তোমাদের অসুবিধা হবে না, তোমরা পরবর্তীতে চিরস্থায়ী মানব জন্ম নিয়ে আসতে পারবে। তো এখন মানব জন্ম যে শুরু হয়েছে, এখানে আমি এটা বলতে চাই যে এই মানব জন্ম যদি আদমের তরফ থেকে সেই জাতের মানব জন্ম করা হতো, তাহলে পারে সকল মানুষ এই আদম নূরের আত্মার দ্বারা এই মানব জীবন পরিচালনা হতো। সব মানুষই এই আদম নূরের আত্মার দ্বারা তাদের মানব জীবন কাটাতো। যদি মানুষকে সেই জাতীয়করণে আদমকে যেমন করা হয়েছিল, তেমনি জাতীয়করণে তাদের যদি মানুষ করা হতো, তাহলে কোনো মানুষই কোনো সৃষ্টির জাতের আত্মার দ্বারা মানব জীবন ধরতে পারতো না। তা তাদের ভিতরে যতই থাক, তারা তার দ্বারা মানব জীবন ধরতে পারতো না। তারা সেই নির্ধারণ করা আদম নূরের আত্মার দ্বারা, আদম নূরের নফস দ্বারা তারা এই মানব জীবন ধরত এবং মানব জীবন কাটাত। কিন্তু এই মানব জীবন যে আদমের দ্বারা মানব জীবন দেওয়া হয়, কিন্তু এই মানুষকে কোনো জাতীয়করণের মানব জীবন করা হয় নাই। ফলে বিশেষ করে সেই সময়কার সেই ফেরেশতাদের বা নবীদের অমতে তখন এই দুইটা যুগ করা হয়। তারা আদমকে মানবে না, আদম তাদের সময় থাকবেও না, কোনো কথাও বলবে না। তখন যুগ আলাদা করে দেওয়া হয়, আর তারা সেই সময়টা অনাদিকাল কাটায়। যেখানে তাহলে এখানে বুঝতে হবে যে মানব জীবন পাচ্ছে, তাদের দেখতে ঠিকই মানব, কিন্তু সত্যকে যদি মানুষ বোঝে এবং মেনে নেয়, তাহলে তাদের বুঝতে হবে যে তাদেরকে সুরাতে মানুষ করা হয়েছে, এটা সত্য। কিন্তু তারা যে তাদের মানব জীবন কাটায়, এই মানুষ যে তারা তাদের মানব জীবন কাটিয়ে দিচ্ছে, তারা সবাই সৃষ্টির জাতগত বা আমরা যেটা কোরআন থেকে বলি আম্মারার জাতগত আত্মার দ্বারা তারা মানব জীবন কাটায়। ফলে তারা দেখতে মানব হলেও
যদি সত্যকে উপলব্ধি করে সত্যকে বুঝে যদি সত্য বলতে হয়, তাহলে ইহা সুরাতেরই মানুষ, এরা সেই মানব ভাণ্ডকে নিয়ে চালনা করতেছে সমস্ত আম্মারার জাতের আত্মারা এবং নফসিরা। সর্বকালে এই মানুষকে, এই মানব ভাণ্ডকে পরিচালনা যারা করতেছে তারা হলো সেই সৃষ্টির জাতগত আত্মা বা নফস অথবা আম্মারাগত আত্মা বা নফস, যার হাকিকত আসে যে আমরা দুনিয়াতে যাদের নবী বলে জানি, সেই নবীদের জাতের আত্মার দ্বারা যে সমস্ত জাতি চলে, সেই জাতের ভিতর দিয়ে সমস্ত নবতী আত্মা, জাতের আত্মা এই মানুষে আসে এবং সেই সমস্ত অপরিচিত জাতের আত্মার দ্বারা এই মানুষ তার মানব জীবন কাটায়। তারা নিজের ভাণ্ডকে দেখে মনে করে যে আমি এই যে মানুষ, কিন্তু তারা যে মানব জীবন কাটাচ্ছে কিসের দ্বারা, এটা কোনো মানুষই আজ পর্যন্ত জানতে পারল না। এবং আদম নূরের তরফ থেকে তোমরা যে বক্তব্যটা জানতে পারো, এতটুক বক্তব্য নিয়ে তোমাদের সামনে কেউ হাজির হয়নি যে তোমরা মানব রূপে মানব, এটা সত্য। কিন্তু আসলে তোমরা যে মানব জীবনে যাই কিছু করো না কেন, আর সেইটা যার দ্বারা করো, সেই জীবনী শক্তি বা সেই আত্মা বা সেই নফস, এইটা আদমের নয়, এটা সৃষ্টির জাতগত বা আম্মারার জিন জাতের জাতগত আত্মার দ্বারা তোমরা মানব জীবন কাটাও। তাহলে পরে তোমরা মানুষ হয়েও যে কেহই মানব নয়, এটা তোমরা স্বীকার করলেও সত্য, স্বীকার না করলেও সত্য। স্বীকার না করলেও সত্য। এখানে যদি বলা হয় যে যেমন শিক্ষার জগৎ আছে, কোনো মানুষ যদি বিএ পাশ করে তাহলে সে বলে আমি বিএ পাস, আমি রহমাতুল্লাহ বিএ বা আমি খালেক বিএ। একটা লোক যদি ডাক্তারি পাশ করে সে তখন লেখে আমি রহিম ডাক্তার। এমনিভাবে যে যেটা পাশ করে সে সেইটার উপর ডিগ্রি দিয়ে তার নামটাকে সেখানে লিখে দেয়, পরিচয় করে দেয়। তো এই মানব জীবনটা ঠিক এমনি বুনি মানব, যাদের আত্মরহস্য নির্ধারণ করা হয় নাই, যারা কোনো দিনই তারা তার আত্মতত্ত্ব জানতে পারেনি, তারা কোন আত্মার দ্বারা বা কোন নফসের দ্বারা মানব জীবন কাটায় এর কোনো তথ্য নিয়ে কোনো ধর্মদাতা তাদের কাছে কিছু বলেও নি। যে তুমি দেখতে মানব, কিন্তু তোমার এই ভাণ্ডকে নিয়ে যে জীবন কাটাচ্ছে, যে তোমার এই মানব জীবনটাকে পরিচালনা করতেছে, যার বিষয় নিয়ে তুমি কর্ম করো, যে তোমার মনে উদয় হয়ে তোমার প্রেরণা দিচ্ছে, যার কথা মতো তুমি চলো, কর্ম করো, যা খুশি তা করে চলছো, সে কে? সেই তো তোমার প্রকৃত মানব ছিল। নৌকা চলছে, নৌকাতে একা চলে না, সে তাকে একজন মানুষ চালায়। যে তোমার ভিতরে যে তোমাকে পরিচালনা করতেছে, হিসাব তো হলো তোমার এই ভাণ্ডের, তাকে নিয়ে। সে কে? সে কি প্রকৃতই আদম নূর না অন্য কিছু? বহুভাবেই আমি আদম নূরি বিশ্বের মানব জাতিকে বোঝানোর চেষ্টা করছি যে তোমরা তোমাদের মানব জীবন সম্বন্ধে আগে বোঝো। তে যদি তারা সেই মানব ভাণ্ডের যার দ্বারা মানব জীবন কাটায় তা ভালোভাবে কাটাক আর যেভাবেই কাটাক, যদি সে তার সেই নফসকে না বুঝতে পারে, না জানতে পারে, তাহলে তার মানব জীবনের কতটুকু মূল্য আসবে? কারণ একটা ভাণ্ড তার ভিতরে জীবনী শক্তি দিয়ে তাকে পরিচালনা করা হচ্ছে। এরকম অনেক কিছুই তোমরা প্রমাণ সহকারে নিলে চলে। যেমন একটা টিভি কারেন্ট দিলে তার জীবনী শক্তি পায়, সে চলে, সব কিছু করতেছে। একটা লাইট, তার ভিতরে যদি ব্যাটারি সুইচ ঠিক করে দিয়ে টিভি দেওয়া যায়, লাইটে আলো হয়। আর যদি তার ব্যাটারিটা না দেওয়া হয় তো জ্বলবে না।
ব্যক্তিটাও একটা ভাণ্ড, এটাও একটা ভাণ্ড। সেই ভাণ্ডের ভিতরে যে কে জীবন হয়ে, কে আত্মা হয়ে, কে নফস হয়ে এই ভাণ্ডকে পরিচালনা করতেছে, মানুষের সত্য পরিচয় তো হলো তাকে নিয়ে, যেটা বারবার বলা হচ্ছে। আর যে কারণে সকল ধর্মকে বাতিল বলে বলা হচ্ছে, সমস্ত তরিকাকে বাতিল বলা হচ্ছে। তুমি মানব জীবনে, আর এই মানব জীবনটা আজকে চলছে না, এই হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে এই মানব জীবন চলে আসতেছে। এখানে তো বলা হয়েছে যে কোনো একটি মানুষ সে কি বলতে পারে যে আমি এই আত্মার দ্বারা আমার মানব জীবনকে পরিচালনা করছি? কোনো মানুষ কি আজ পর্যন্ত বলতে পারছে যে আমি মানব, আমার এই ভাণ্ড, আমি তার ভিতরে বসে অমুকে এই ভাণ্ডকে নিয়ে আমি চালাচ্ছি, আমি মানব বলতে আমি অমুক? এই কথা কি আজ পর্যন্ত কেউ বলতে পারছে? আর এই শিক্ষা, ধর্ম কি এই মানুষকে এই শিক্ষা এনে দিয়েছে যে তুমি তোমার আত্মপ্রদীপ নির্ধারণ করো, আমি অমুক জাতের নেতা বা অমুক নূর, আমি তোমাকে এই নূরের আত্মা ধরার জন্য এই পথ দিলাম। যে পথে চলে, যে পথের কর্ম দ্বারা, ইবাদত দ্বারা তুমি এই আত্মাকে ধরে এই আত্মা তোমার নিজের করে নিলে এই আত্মার জীবন তুমি চিরকাল ভোগ করবে। আমি বহুভাবেই বলছি, এটাও বলছি যে আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো ধর্মদাতা আসেনি যে তোমাদের আত্ম অধিকার দিয়েছে। নির্দিষ্ট কোনো আত্মায় আত্মবান হয়ে, সেই আত্মার মালিক হয়ে, নবী হয়ে সে বলেছে যে আমি তোমাদের এই আত্মা ধরার জন্য এই পথকে নির্ধারণ করে দিলাম, তোমরা এইভাবে যদি এই কর্ম করো, এই ইবাদত করো, তাহলে দেখো আস্তে আস্তে এই আত্মায় আত্মবান হবে, এই আত্মাটা তোমার নিজের হবে। কেউ কি দিয়েছে? তোমরা কি এর সত্য প্রমাণ দিতে পারো? তোমরা আমাকে নিয়ে যেটা খুশি সেটা মনে করো, কিন্তু তোমরা কি এই সত্য প্রমাণে কেউ আসতে পারবে? তোমাদের কোনো অতীতের নবী রসুলকে এমন কোনো ধর্ম তোমাদের দিয়েছিল, বা কোনো দেব দেবতা, বা এখন যে তোমরা সেই এত বড় পীর ঘটের ভিতর সাগরের পানি বন্ধ করে মরাকে তাজা করে খাড়া করে, কিন্তু সেই মরাকে তাজা করে খাড়া করে, ইতা করে হেতা করে, তাই নেছে নেছে তোমরা যাচ্ছ। কিন্তু তুমি যে মানব কিসের দ্বারা জীবনে আসলে তুমি তাই বোঝো না। তুমি যদি এরকম সমস্ত পৃথিবীর পানি একটা ঘটিতে আটকাতেও পারো, কিন্তু তুমি তোমার মানব জীবন চেনো না, জানো না, বোঝো না, তুমি মরার পরে তোমার অবস্থাটা কী হবে? ওই সাগরের পানি ঘটিতে আবদ্ধ করলে কি তুমি বেঁচে যাবে কবরের ধ্বংসের হাত থেকে? কখনই বাঁচতে পারবে না। তাহলে তোমাদের বোঝা উচিত, আর সেই মালিকের তরফ থেকে আমি আদমনিরও দুঃখ করে বলি, যে সৃষ্টিকে আল্লাহ পাক সকলের অমতে গিয়ে এই মানব জন্মে আনলো, আর মানব জন্মের আইন মতে যে এখানে যদি আল্লাহ পাক আদম জাতের সৃষ্টি কায়েম করত, তাহলে প্রত্যেকটা মানুষই তার মানব জীবন দ্বারা সে কোনো অপরাধও করতো না, কিছুই করতো না, সে মানব জীবনে আসতো, তার মানব জীবন শেষ হলে সে আবার আল্লাহর ইয়েতে চলে যেত। যদি আদম নূরের আত্মার জীবনে মানুষকে কায়েম করে বা নির্ধারণ করে দেওয়া হতো, কিন্তু এই মানব জন্মের আইনটা সেটা ছিল না। এর কারণ হলো যে সমস্ত সৃষ্টির জাতের তরফ থেকে এই মানব জন্ম হবে। আর আদম নূরি, সেই আদম যিনি প্রথম সৃজন হয়েছিলেন, সেই আদম নূরির নূর দ্বারা এই সৃষ্টির জাতিগুলোকে এই মানব জন্ম আনিয়ে দেবে। কিন্তু
তারা মানব জীবন কাটাবে এই সৃষ্টির জাতের আত্মার দ্বারা বা আমরা বা জিন জাতের আত্মার দ্বারা। সে আদম আত্মার দ্বারা মানব জীবন ধরতে পারবে না। এর মূল কারণ হলো যে আদম বা আদমের সন্তান তো সেই হবে যে মানব জীবন আদম নূরের আত্মার দ্বারা মানব জীবন কাটায়, সেই হবে। তো একে পুতুল করে, একে একটা ভাণ্ড করে, সেই ভাণ্ডটার মালিকানা সত্ত্বদার হলো হযরত আদম শফিউল্লাহ। কারণ আদম নফসি ছাড়া আল্লাহর অস্তিত্বে যা কিছু আছে তাদের কারো নফসি দ্বারাই এই মানব জীবন চলবে না, আসবে না, এই আদম সুরত হবে না। কারণ আদম সুরত হলো আল্লাহর স্বীয় সুরাত। যেমন আদমের ভিতরে আল্লাহর নূর আছে, তেমনি আদমকে যে সুরাতবান করা হয়েছে এটা আল্লাহরই সুরাত। আর এই সুরাত পুতুল করলে পুতুল করতে পারবে, তবে যদি নফসের দ্বারা এই জাতিকে চালানো হয় তাহলে সেখানেই আদম নফসি লাগবে, অন্য কোনো আত্মা অন্য কোনো নফসের দ্বারা এই মানব সুরাত হবে না। আমি এর আগে এটা বুঝাতে আগে বলেছিলাম যে প্রত্যেকটা জাতীয় আত্মা বা নফস নির্ধারণ করা আছে, প্রত্যেকটা জাতের নফস নির্ধারণ করা আছে। যেমন গরুকে জন্মে আনা হচ্ছে গরুর জাতের আত্মার দ্বারা, ছাগলের আত্মা দিয়ে গরুকে জীবনে আনা হচ্ছে না, আবার গরুর আত্মা দিয়ে ছাগলকে জীবনে আনা হচ্ছে না। তাহলে এখানে বুঝতে হবে প্রত্যেকটা জাতের জন্য জাতের আত্মা বা নফস নির্ধারণ করা আছে। আর সেই সকল নফসের মালিক যারা তাদেরকে নবী বলা হয়, তারাই জাতের দাবি করে। তোমরা ঘুরা ফেরা যেটাই বলো, তবে সত্য তো যেখানে সেখানেই দাঁড়াবে, মিথ্যে তো থাকবে না। তাহলে পারে তোমাদের মানব জনম তোমরা তোমাদের দেখে যেটা মনে করে যে আমি মানুষ, কিন্তু না, তুমি সেই আদম সুরাতের একটা পুতুল মাত্র। তোমাকে মানুষ বলে দাবি করতে হলে অবশ্যই তোমাকে সেই আদম নূরের আত্মার জীবন নির্ধারণ করে নিয়ে মানব জীবন ধরতে হবে, নতুবা তুমি আদমের সন্তান বলে এরপরে চিহ্নিত হবে না। তো এখানে বিষয় হলো সমস্ত সৃষ্টির জাতিকে এই সুযোগ দেওয়ার জন্য এই মানুষকে বনি আদম বা অনির্ধারিতভাবে তাদের মানব জন্মে নিয়ে আসতেছেন, যে তারা ইচ্ছে মতো কোন জাতি হয়ে আকার সুরত নিয়ে তারা পরবর্তী জীবনে যেতে চায়, নাকি তারা এই মানব জীবন দ্বারা তার মানব জীবনের সব কিছু চিরকালের জন্য বিসর্জন দিতে চায়। তারা তাদের মানব জীবন দ্বারা বেছে নিক। আর ঘটনা ঠিক এখানেই, কারণ আল্লাহ পাক চেয়েছিল প্রথম থেকেই এই আদম ধর্ম চালু হোক, প্রত্যেকটা মানুষ যাতে সেই আদম হয়ে আল্লাহর কাছে ফিরে যায়। আর এখানেই সেই ফেরেশতারা বা তোমাদের নবীরা অমত পোষণ করাতে এটা ভাগ হয়ে, যেমন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অধিক একটা দিক হয়ে গেল, আর তার পরের দিক চলে আসলো আদমের দিক। তাহলে পরে তোমরা লক্ষ্য করো, আমি আবারও বলছি যে তোমরা মানব রূপে তোমাকে যে দেখতে পাও, এটা অবশ্যই আদমের তরফ থেকে তোমাদের এই সুরাতে নিয়ে আসা হচ্ছে। মূলে তোমরা সৃষ্টির জাতগত মানুষ, সৃষ্টি তোমরা তোমাদের প্রকৃত রূপ, তোমরা যে আত্মার দ্বারা মানব জীবন কাটাও, তাতে তোমরা যে প্রত্যেকটা মানবী একটা সৃষ্টি জাতের আত্মা দিয়ে কাটাও তা নয়। যেমন অসংখ্য সৃষ্টি আছে, তোমরা এই মানব জাতি এক একজন এক এক ধরনের আত্মার দ্বারা এই মানব জীবন কাটাও, যে কারণে এই বৈচিত্র্যময় এই মানুষের মানব জীবন এককভাবে হয় না। কারণ প্রত্যেকটা মানুষের ভিতরেই ভিন্ন ভিন্ন জাতের আত্মা নিয়ে সে মানব জীবন খাড়া হয়। এতে তোমরা দেখতে পাও যে একটা মানুষ একটু কম ভালো, একটা মানুষ একটু বেশি ভালো, একটা মানুষের ভালো কোনো কিছু নেই, খালি রাগারাগি অধৈর্যমূলক সব কিছু করে। এক একজনের এক এক রকম নৈতিক চরিত্রগুণ, কারণ তারা সবাই আমরা জাতগত কোনো না কোনো আত্মার দ্বারা এই মানব জীবন কাটায়।
যা জানা চেনায় যাওয়ার মতো কোনো সুযোগ সুবিধা তারা এই অনাদি কালের ভিতরে তারা পায়নি। তাহলে এখানে সেই আল্লাহ পাক বা আমি আদম নূরি এখন এই মানব জাতিকে কী বলবো, যা তারা অস্বীকার করে বা কিছু লোক স্বীকার করে তারা সেই সত্য হওয়ার জন্য চেষ্টা করছে। সেটা হলো যে আল্লাহ পাক চেয়েছিল যে তারা মানব জীবনে আসুক আর আদমকে মেনে আদমের হুকুম মেনে তারা প্রত্যেকে আদম হয়ে ফিরে আসুক, কিন্তু তারা সেটা চায় নাই। এখন না চাওয়ার কারণে সেই ধর্ম অতীতে আসেনি। এখন এখানে যা যদি আল্লাহকে বলা হয় যে সে সময় তাহলে এটা দেওয়া হলো না কেন, কিন্তু তোমরা তো সত্যকে উপলব্ধিই করতে শেখো না যে মূলের সত্যটা কী ছিল। এই আদম ধর্ম কেন সেখানে আসলো না? আর এই বিশ্বনবী, আজ যেমন বিশ্বনবী মানবভাণ্ড পূর্ণ করতেছেন, সেই বিশ্বনবী প্রথমে আসলো না কেন? কিন্তু এগুলোর উপর তো তারা অস্বীকৃতি জানাইছিল। সেই অস্বীকৃতির কারণেই এগুলো হয়নি। কিন্তু সেই অস্বীকৃতি করার কারণে জাতীয় বা জাতের নবীরা তারা তো জাতের গুরু হয়ে নিজেকে নিয়ে গেল, কিন্তু জাতের মানুষগুলোর কি হলো? তারা তো বেঘরে তাদের মানব জীবনকে বিসর্জন দিল, কিছু জানতেই পারল না, তারা বিসর্জন দিল। আমি আবারও বলছি যে তুমি যত বড় মানুষ হও না কেন, যত ক্ষমতাসীন হও না কেন, যত বড় সম্পদশালী হও না কেন, কিন্তু তুমি যে অপরিচিত মানুষ, তোমাকে কবরেই সমূলে যেতে হবে ধ্বংস হয়ে। তোমাকে কবরেই সমূলে ধ্বংস হয়ে যেতে হবে। কারণ তুমি নিজেও চিন্তা করে দেখো যে তোমার এই মানব ভাণ্ড কিছুই করে না, যা করে তোমার ভিতরে যে বসে আছে তা একজন দুইজন পাঁচজন যখন যে আসে তারই কথা মতো তুমি মানব ভাণ্ড চালনা করো। আর তাদের সঙ্গে তোমার কোনো জানা চেনা তোমার মানব জীবনে ঘটে নাই। তারা কারা ছিল, কে তোমাকে এই মানব জীবনে চালালো, তাদের কারোর সঙ্গেই তোমাদের কোনো পরিচয় ঘটে নাই। আর সেই পরিচয়ের বিষয় নিয়ে, সেই সত্যের বিষয় নিয়ে যখন আদম নূরি কথা বলছে, তখন সেই দরজাল ধর্মপন্থীরা বা সেই ভিত্তিহীন ধর্মওয়ালারা তাদের সকলেরই মাথা খারাপ হয়ে গেছে। এটা কি হয়ে যাচ্ছে? কারণ সত্যের সামনে দাঁড়ানোর কারো কোনো যোগ্যতা নাই। এখানে দাঁড়াতে হলে তুমি যত বড় আল্লাহ দাবি করো, তোমাকে আগে সেই আত্মপরিচয়ে আসতে হবে। তুমি কোন আত্মা ধরে কিভাবে, তোমার ধর্ম কোথায় ছিল, কোন ধর্ম মেনে তুমি এই আল্লাহ হলে। প্রিয়বাসী, বিশ্ববাসী, তোমরা জানো না একটা মানুষ যদি সেই নির্দিষ্ট জাতের কোনো আত্মাকে ধরতে যায়, কোনো একটি মানুষ যদি তার মানব জীবন দ্বারা নির্দিষ্ট কোনো একটি আত্মার পদ গ্রহণ করে, তাহলে তার থেকে সবকে ফেলে দিয়ে ওই আত্মাকে ধরার জন্য যে হুকুম আসে তাকে ঠিক তাই নিয়েই চলতে হয় তার মানব জীবন। তার ব্যতিক্রম করে সে কিছু করতে পারবে না। এখানে তোমাদের বুঝি নাই। যেমন তুমি ডাক্তারি বিদ্যা শিখবে, তোমার লেখাপড়া, তোমার জীবন, তোমার মন, তোমার খেয়াল সেই ডাক্তারি বিদ্যার উপর যত তুমি ধরে রাখতে পারবে, তোমার সেই বিদ্যা শেখা তত ভালো হবে। সেই বিদ্যা শেখা তত ভালো হবে। যে তোমাদের ভিতরে অনেক আত্মার সমাবেশ, যে তোমরা যে আত্মবান হবে, তোমাদের ভিতরে এমন কোনো দয়াবান আসেনি যে সেই কোনো জাতের মূল সত্যবান হয়ে তোমাদেরকে কোনো তার সেই নূরের আত্মাকে নির্ধারণ করে দিয়ে তোমাদের ধরতে দেবে এবং তোমরা বলতে পারবে যে আমি এই জাতের আত্মাবান। তোমাদের তো সেই ধর্মই আসেনি, সে সম্বন্ধে তোমাদের কোনো জ্ঞানও নাই। যত বড় শিক্ষিত হও না কেন, কোনো আত্মার ধরার ব্যাপারে, কোনো আত্মাকে নির্ধারিত করে নিয়ে সেই আত্মার জীবনে ঢোকার ব্যাপারে, এই যে তোমাদের এই ফালতু দরজাল আল্লাহ পুরোহিত ব্রাহ্মণ যোগের এসে পীরলের যে ক্ষমতার বাইরে, এটা তোমরা কোনোদিনই বুঝতে পারো নি। তোমরা দুনিয়ার অনেক কিছু দেখো যে নির্ধারিত ছাড়া সেই জিনিস হয় না।
কোনো কিছুতে নির্ধারিত করা ছাড়া যেটা তুমি করবে সেই জিনিসের যাহা প্রয়োজন, যে নিয়ম যেভাবে কর্ম করতে হয় তাহা ছাড়া সেটা নির্ধারিত হয় না। এটা তোমরা দুনিয়াতে দেখতে পাও। আর তোমরা যদি তোমাদের মানব জীবন দ্বারা নির্ধারিত কোনো আত্মার জীবন লাভ করতে যাও, তাহলে যে সেখানে তোমাকে আগে সেই আত্মাকে নির্ধারণ করে নিতে হবে যে তুমি কোন আত্মার জীবন ধরবে, সেই আত্মার বসতি কোথায়, সেই আত্মার দিক কিভাবে, তাকে ধরার জন্য কি কর্ম করবে এবং কিভাবে ইবাদত করলে তুমি ওই আত্মা তোমার নিজের করে নিতে পারো। এই সব কিছু যে নির্ধারণ করে নিতে হয়, যে তোমাদের এরকম নির্ধারিত কোনো ধর্ম কি অতীতের নবী, রসুল, দেব দেবতা, পুরোহিত, ব্রাহ্মণ, যোগী, ঋষি, মণি, অলি, পীর, সন্ন্যাসী কেউ কে এনে দিয়েছে? তোমরা আত্মবান হবে। তোমরা তো বেঘরে সব মানব জীবন বিসর্জন দিচ্ছ। অহেতুক যারা তোমাদেরকে ধর্ম পরিচালনা করছে তারা নিজেরাই বিসর্জন দিয়ে রয়েছে। তারা যে তোমাদের কোনো আত্মা ধরার ধর্ম দিবে এর যোগ্যতা তাদের নাই, কারণ সে আত্মা ধরার পথ সম্বন্ধেই জানে না। আত্মার নাম শুনছে, নফস নাম শুনছে, কিন্তু নফস কি, নফস কাকে বলে এটা জানে না। তোমরা দুনিয়াতে সকল জাতিকে দেখো, তার নাম তোমরা রাখছো, কিন্তু যখন মানব ভাণ্ডে মনে করো যে এই আমের আত্মা আছে, জামের আত্মা আছে, গরুর আত্মা আছে, ছাগলের আত্মা আছে, তুমি মানুষ, তোমার আত্মা আছে, কিন্তু এই মানব ভাণ্ডে যারা আছে তারা কি সেই আত্মাগুলোকে এরকম আকার সুরত নিয়ে আছে? তা তো নাই, তা নাই, কিন্তু তারা আছে, আর তাদের দ্বারাই তুমি মানুষ। তাহলে সেই আত্মাকে ধরে যদি সেই আত্মার জীবনে যাও, তখন তোমার আকার সুরত তুমি পাওয়া যাবে সেই আত্মা। যেমন একটা বীজ, যদি একটা ধানের বীজ হয়, মাটিতে দেওয়া রস থাকে, তাহলে সেই গাছটা বীজ হয়ে গজাবে। তো এমনিভাবে তোমরা মানব, তোমাদের কাছে আমি আগেও বলেছি যে সত্য তোমাদের কাছে কেউ আনলে সে ছিল বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সেখানে কোরআনের ভিতর দেখা যায় যে নবীকে সেই হেদায়েত আর সত্য দিন দিয়ে প্রেরণ করা হয়েছিল। এখন নবী যদি তেনার সময় তেনার সাহাবীদেরকে সেই হেদায়েত দিয়ে থাকেন আর সেই দিনের ধর্ম দিয়ে থাকেন, সেই দিনের দিক তাদের পথ করে দিয়ে থাকেন, তাহলে অবশ্যই তাহা নির্ধারিত ছিল, কোনো ব্যতিক্রম ছিল না। তাহলে সেইটা সেই নবীর দেওয়া হেদায়েত আজ তোমরা মানব জাতি কোথায় ফেলাইছো? আজ কোথায় ফেলাইছো? তোমরা কোরআনের দোহাই দাও, আমরা কোরআন মানি, আমরা আল্লাহকে মানি, আমরা নবীক মানি, ফেরেশতা মানি, সবই মানো, কিন্তু এই যে কোরআন স্পষ্ট সাক্ষ্য দিচ্ছে যে আমি আমার প্রিয় নবীকে বা আমার সেই একান্ত নবীকে হেদায়েত এবং সেই দিন, সত্য দিন দিয়ে তোমাদের কাছে প্রেরণ করা হলো, এবং নবী কোরআন ভিতর দিয়ে সেই সত্য দিনের হুকুমতি সব কোরআনে আসছে। তাহলে এখন বিষয় হলো যে আজ আদম নূরী যখন সেই হেদায়েতের ডাক দিচ্ছে, তখন সমস্ত শিক্ষার্থী এবং সমস্ত অলি পীরের মাথা গরম হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে। কারণ কোরআনে বহু জায়গায় এই হেদায়েতের কথা রয়েছে, কিন্তু এই আয়াতটা তো স্পষ্ট করতেছে যে নবীকে এই হেদায়েত দিয়েই পাঠানো হয়েছিল। তাহলে সেই হেদায়েত তোমরা কোথায় ফেলালে? আর সেই হেদায়েত কত প্রকার ছিল? একই জনে জনে পীর সাহেবের নামের নামে হেদায়েত ছিল। তাহলে তোমরা যদি এই আয়াতের সেই হেদায়েতের বিরুদ্ধচরণ করো, তাহলে কি সেটা কুফরি করা হয় নাই? এজন্যই বলা হয়েছিল যে এগুলো সব কুফরিকারী। তাহলে যারা সেই কোরআনের হেদায়েতকে ফেলে দিয়ে নিজের নামে তরিকা খুলছে, রূপক করছে, বানোয়াট করছে, কুফরি করেছে, আর সেই তরিকা যারা মানে, তাহলে সে হলো কুফরি তৈয়ারকারী, আনয়নকারী। আর সেই কুফরির তরিকা যারা মানে তারা কুফরিকে পালনকারী। তো তাহলে তোমরা সেই কুফরি পালনকারী তরিকা থেকে যদি ভিত্তিহীন নামাজ পড়ো, যার সালাত নাই, যার আত্মা নেই, যার দিন নাই, যার রব নাই, তা ফেলে দিয়ে যদি ভিত্তিহীন নামাজ পড়ার সব কামাই করো, এটা তো কোনোদিনই যুক্তিসঙ্গত নয়, কিন্তু তোমরা করে চলছো।
তোমরা কোরআনের দোহাই দিচ্ছ, কিন্তু কোরআনের সেই আয়াতের যে সত্য, বিশ্ব নবী যদি এটা করে থাকে, মাঝে মাঝেই তোমরা আমাকে বিশ্ব নবীর দোহাই দাও, তাহলে এই আয়াতেই তোমরা যে কুফরির দলে মিশে গেছো, এই একটা আয়াতই তার প্রমাণ করে দিতে সমর্থ। এই একটা আয়াতই তোমরা যে কুফরি আনয়ন করেছ আর তোমরা যে সেই কুফরি পালনে লেগে পড়েছ, কোরআনের এই একটা আয়াতই তোমাদের কুফরির দলে ফেলে দিতে সমর্থ। কারণ কোরআনের হেদায়েত নিয়ে যারা ঈমান আনে নাই, এখানে তো কোরআন স্পষ্টই বলছে তারা কাফের। তাহলে বিশ্বনবী হেদায়েত এনে যদি সাহাবীদের হেদায়েত দিয়ে থাকে, তাহলে আজ তোমরা এত বড় বড় ওলি, পীর, আলেম, ওলামা কত কিছু আছো, তোমরা সেই বিশ্ব নবীর নামে কত কিছু বলে থাকো, আমরাই নবীকে মানি, আমার নবী। কিন্তু আমার নবীর যে হেদায়েত সেটা তোমরা কোথায় ফেললে? যেটা না হলে কেউ এই দিন ইসলামে দাখিলই হতে পারে না। স্কুলে লেখাপড়া করতে গেলে আগে ভর্তি হতে হয় মাস্টারের কাছে। তো এই হেদায়েত দ্বারা মানুষ দিনী ইসলামে ভর্তি হয়। প্রথম সবক, প্রথম ফরজ এই হেদায়েত। তো সেই হেদায়েতকে যারা ফেলে দিয়ে পীরের নামে তরিকা নেয়, তারা সেই ফরজকে ফেলে দিয়ে তোমরা আলেমরা বা পীর সাহেবরা বানায় নিছে যে পীরের তরিকা হলো মোস্তাহাব। কোরআন তো কোনো মোস্তাহাবের ধর্ম আনেই নেই। কোরআনে যা আছে ফরজ আর সুন্নত। এখানে বিষয় হলো যে দিক, বিভিন্ন দিক। এখন যদি এক কথায় বলা হয় যে তোমাদের রবদাতা পালনকর্তাকে, তোমরা এক কথায় বলবে আল্লাহ, এক কথায় বলবে আল্লাহ, কিন্তু রবদাতাকে বলা হয় পালনকর্তা। তো রবদাতা কাকে বলা হয়? যিনি বলল যে অমুকে তুমি এই কাজটা করে আসো, তিনি হলেন ওর রবদাতা। তো এখন রবদাতাকে যদি তোমরা আল্লাহকে বোঝো, তাহলে কোরআন হলো কোরআনের রবদাতা আইনে আল্লাহ পাক নিজে, তাই না? কোরআনের রবদাতা আল্লাহ তোমাদের যখন রব দিচ্ছে না, তাহলে কোরআন যদি আল্লাহর বাণী হয়, তাহলে কোরআনের রবদাতা আল্লাহ। যে তোমরা যদি আল্লাহকে মানো, পালনকর্তা মানো, তাহলে এখানে তো পয়লাই রয়েছে ফি হুদাল্লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। যেটা না করলে তুমি কাফের। তাহলে আল্লাহকে যদি রবদাতা মানো, তাহলে তোমরা এখান থেকে সরে গেলা কেন সরে গেলা? তাহলে তোমরা আল্লাহকে রবদাতা মানো নাই, তোমরা পীর সাহেবকে রবদাতা মানছ। দিশাদানকারী নবী বিদায় হজে বলছেন যে তোমাদের জন্য হুকুমের জন্য কোরআন, আর আমি নবী আমার দিশা, আমি যে দিশা তোমাদের দিলাম সেটা। এখন যদি এখানে আসে যদি আমি কারো ছোট বড় করার জন্য যার যেখানে সেখানে রেখে আমি কথা বলছি, এখানে যদি রবদানকারী হিসেবে বলা হয়, হুকুম দানকারী হিসেবে বলা হয়, তাহলে তোমরা নবীকে বলবে না আল্লাহকে বলবে? তোমরা কাকে স্বীকার করবে? যদি বলা হয় যে এই রবদানকারী কে, কোরআনের বাকশক্তি দানকারী কে, তাহলে কাকে বলবে? তোমার নবী তো বলছি আল্লাহর বাণী, হুকুমটা তো কোরআনের। তাহলে এই দ্বীন ইসলামের হুকুমদাতা পালনকর্তা সে হলো আল্লাহ, আর নবী হলো সেই হুকুমগুলা কিভাবে পালন করবে। যেমন নামাজ পড়ো, রুকু করো, সেজদা করো, কিভাবে দাঁড়াবে, কিভাবে সূরা কিরাত করবে, এর যে নিয়ম, এর যে বিষয়, কিভাবে করলে ওটা সত্য হয়, এই সত্য হিসেব নিকাশ দানকারী বিশ্বনবী। বিশ্বনবীকে তো হুকুম দানকারী বানানো হয় নাই। যদি কোরআনকে স্বীকার করো, তাহলে সেই ন্যায়ের আইনে বিশ্বনবী এখানে তার অবস্থা অটুট, কেউ সেখানে যেতে পারে না। আর কোরআনকে যদি এই দ্বীন ইসলামরা তো আল্লাহকে রব দানকারী স্বীকার করে, হুকুম দানকারী স্বীকার করে, তাহলে হুকুম দানকারীরই অপর একটি নাম হলো পালনকর্তা। কারণ যার কথা মতো তুমি জীবনে চলতেছ, যার কথা মতো তোমার জীবনকে অতিবাহিত করতেছ, কাটাচ্ছ, তাহলে পারে এখানে তো নবীকে সেই হুকুম দানকারী করা হয় নাই।
হুকুম দানকারী আল্লাহ নিজে। নবীকে দেওয়া হয়েছে নিয়ম দানকারী, যে এই সালাত এভাবে আদায় করো, তুমি এই কর্ম এভাবে করো, তুমি এইভাবে করো, এইভাবে আদব কায়দা রক্ষা করো। এই যে মানুষকে শিক্ষা দেওয়া হয়েছে, দিশা দেওয়া হয়েছে প্রত্যেকটা ভালো কাজের, আর খারাপ কাজটা বিরত থাকাটা কীভাবে করবে, এই কাজে বিশ্ব নবীকে একক নবী এই দিনই ইসলামের করা হয়েছে। তাহলে পারে এখন সেই বিশ্ব নবী নিয়ে আসলো কোরআনের হেদায়েত। বিশ্বনবী তার কিনটা কীভাবে করবে তার সব দিশা সাহাবীদের দিয়ে বলছে যে আমি কি দ্বীনি ধর্ম পূর্ণ করলাম, তোমরা স্বীকার করেছো, তাহলে পূর্ণ করলো। তো এখন বলো যে দ্বীনি ধর্মের সেই হেদায়েত কোথায় গেল? আর বিশ্বনবী যে তোমাদের সব কিছু দিশে দিল কোনটা কিভাবে করবে, সেইগুলো ফেলা তুমি পীরের নামে পেশাবে ডাকছে করো। পেশাব হুকুম দানকারী কাকে বানাইছো? হুকুম দানকারী তোমরা কাদের বানা আনিছ তোমরা বোঝো। আমি এর উপর বক্তব্য আবার সময় হলে দেব, তবে আজকের যে বক্তব্য এখন ঘুরে আসে যায় তাই আমি একটু বুঝালাম। যে আজকের বক্তব্য হলো যে আল্লাহ পাক যখন কোনোভাবেই সেই ফেরেশতারা নবীরা আদমকে মেনে নিতে রাজি হলো না, শেষমেশ তারা তাদের মানব জন্মকে ভাগ করে নিল এবং তাদের এলাকার ভিতরে এই আদম নামের কোনো কিছু, আদমের কোনো কথাই থাকবে না, অবতারও হবে না, কিছু থাকবে না, তারা এটা করে নিল। তাতে তারা আগের দিক চেয়ে নিয়েছিল যে মানব জন্মের প্রথম দিকে আমরা নেব। এর মূল কারণ হলো যে তাহলে আমরা এই মানবের ভিতর যা কিছু রেখে যাব, মানুষ বাকি যে অবস্থাটা, আমরা যখন থাকবো না, বাকি যে অবস্থাটা আমাদের এই বিষয়গুলো নেই, মানব জন্ম কেটে যাবে। এখানে তারা মহা একটা চক্রান্ত করেই এটা করেছিল, কিন্তু তারা কি আল্লাহর উপর দিয়ে চক্রান্ত করতে চেয়েছিল? দেখা যায় সেটাই। সেই চক্রান্তকারীরা যারা আদম জন্মকে উচ্ছেদ করার জন্য আদমকে বাতিল করে ভাগ করে নিয়েছিল, তাহলে তারা মনে করেছিল যে আমাদের এইটা দিয়েই সে দ্বীনি যুগ কেটে যাবে, আর কেউ চেতনা আসতে পারবে না, কেউ আদমও হবে না, আর কেউ জাতিও গঠন করতে পারবে না। তারা এটা ভাবেই করেছিল। কিন্তু আদমকে তো সৃষ্টির মূল একটি সত্য করা হয়েছে, পক্ষে দুইটা ভাগ করা হয়েছে। মূল বিষয় হলো তোমরা চিন্তা করো যে তোমাদের এই মানব জন্ম দিয়ে তোমরা যাতে আদমকে মেনে চিরঞ্জীবী মানব হও, আল্লাহ পাক এটাই চেয়েছিল। তার দরুন তিনি তোমরা যাতে মানব জীবনে কত কষ্ট, কোনো রকম কষ্ট না পাও, সব কিছুতে যাতে তোমরা তোমাদের জীবনে কাজে লাগে, তার সকল কিছু তোমাদের এই পৃথিবীতে হাজির করা হয়েছে। সকল কিছু হাজির করা হয়েছে তোমাদের এই মানব জন্মে আনতে। এক আদমকে দেওয়া হয় না, আর একজনের দরকার, যাকে তোমরা নারী বা মা বা স্ত্রী হিসেবে জানো। তিনি তাকেও সৃজন করে তোমাদের এই মানব জীবনে এনে খাড়া করে দিচ্ছেন। এই সকল ব্যবস্থা কি আল্লাহ পাক নিজে তোমাদের জন্য করেননি? আজ তোমরা পীরের হুকুমত মানো, নবীর হুকুমত মানো, দেবতার হুকুমত মানো, তোমরা আলেমের হুকুমত মানো, পুরোহিত ব্রাহ্মণের হুকুমত মানো, কিন্তু এই কর্মগুলো কে করেছিল? তোমাদের যে মানব জীবনে আনা হচ্ছে এই ব্যবস্থাটা কে করেছিল? তোমাদের সেই প্রথম নারী, প্রথম মায়েকে কে মা তার নারী জীবন দিয়ে খাড়া করেছিল? তোমাদের সেই প্রথম পিতা হযরত আদম শফিউল্লাহ, তাকে কে খাড়া করেছিল? দুই একজন বেকুব আলেম আছে যারা বলে থাকে যে আদম না হলে তো আমরা এই দোজক মোজক এগুলো পাইতাম না। যে তুই ওই কথাটা বললি কই থেকে? তুই তো আদমই হতি না, তোর তো যোগ্যতাই থাকতো না। তো অযোগ্য মানুষ হলে তাদের কথাবার্তাও অযোগ্যই হয়ে যায়। এই মানব জীবন, কারণ আমি আগেও বললাম, যদি আদম কয়েকজন বানা নিয়ে জান্নাতি জগৎ রচনা করার থাকতো যে আদমকে দিয়েই আমি এটা করব, তাহলে তো জাতের জীবন, আদম জাতের জীবন নির্ধারণ করা হতো। তাহলে তো এই আমরাও এই মানব জীবন ধরতে পারতো না
জিনও পারতো না, ওই মোকাররমকাও সেও পারতো না, কেউই এই মানব জীবনে এসে খাড়া হতে পারতো না। আর তোমরা কি বলতে চাও যে যারাই আদম নফসির জীবন ধরে তারাই এই দুনিয়াতে মারামারি কাটাকাটি হুড়োহুড়ি সুদ ঘুষ খায়? তোমরা কি এটা বলতে চাও? তোমাদের ভিতর বহু লোক আছে যারা ধর্ম চালায়, তারাও এরকমই বলে থাকে। কিন্তু তোমরা জেনে রাখো, ইহা আদমের আত্মা নয়, আদমকে প্রতিনিধি করা হয়েছে। সেই বাইবেলেরই বক্তব্য তোমাদেরকে এই মানব জীবনে আনার জন্য, আবার এই মানব জন্ম থেকে তোমাদেরকে সেই পরবর্তী জীবনে মানব করে নেওয়ার জন্য সেই আদমকেই প্রতিনিধিত্ব দেওয়া হয়েছিল, যেটা তারা মেনে নেয় নাই। কথাটা এখানে ভালো করে বোঝো। তোমাদের সকল মানুষকে এই মানব জীবনে আনার জন্য আল্লাহ নিজ ক্ষমতায় হজরত আদম শফিউল্লাহকে সৃজন করে তার দ্বারা এই মানব জীবন খাড়া করলেন। তিনি এই বুনিয়াদমকে, তিনি জানেন যে সকল সৃষ্টির জাতিকে মানব করব, সেখানে আদম তাদের সেই ধর্ম দেবে, আদম নফসিয়ালা হবে, হয়ে তারা চিরকাল মানুষ জীবন পাবে। কিন্তু তোমাদের সেই ফেরেশতারা নবীরাই সেটাকে অস্বীকার করে দিয়েছে, আমরা আদমকে মানি না। তারা আরও মনে করেছিল যে আল্লাহ একটা কৌশল তৈরি করলে আমাদের যে আদমকে মানানোর জন্য, তারা এটাই ভেবেছিল। আরও তারা ভেবেছিল যে আমরা যা করে যাব সেইটা নিয়েই মানব জীবন কেটে যাবে, আর কোনো দিন এটা হবে না। তাহলে আল্লাহর যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক আদমকে সৃজন করেছিলেন, সেই উদ্দেশ্য সফল হতে গেলে তাহলে এই দিনী যুগে আদম নূরের অবশ্যই অবতার ঘটবে। নইলে যে বিশ্ব নবী তো এনে দিয়েছেন দিনী ধর্ম, দিনী হেদায়েত, তাহলে তোমরা দেখো যে বিশ্ব নবী সেটা করেছেন, কিন্তু আজ কি তোমাদের কাছে তার কোনো কিছু আছে, কোনো হেদায়েত আছে? কোরআন স্পষ্ট বলছে, যদি এই হেদায়েত, এই ঈমান না আনো তোমরা কাফের, তোমরা ইসলামের জীবনে দাখিলই হও নাই। যদি এই হেদায়েত না মানো, আর যদি সেই হেদায়েত নিয়ে এই ঈমান এনে সেই ঈমানি জিন্দেগি না ধরো, তাহলে তোমরা কাফেরের দল, তোমরা ইসলামের দাখিলই হও নাই। তখন হিসাব লাগালে তোমরা দেখো যে যারা সেই হেদায়েত নেয় নাই, ঈমান আনে নাই, তারা কি ইসলামের জীবনে দাখিল হয়ে মুসলমান হয়েছে? আর ইসলামের জীবনে দাখিল হতে গেলেই যিনি সেই ইসলামের জীবনে দাখিল করবেন তিনি হলেন সেই দিনী নূরআলা, বা তিনি সেই আদম নূরের দাবি নিয়ে খাড়া হবেন। কারণ নইলে তোমাকে সেই আদম নূরের আত্মা বা দিনী নূরের দিনী নফসের উপর, বা আল্লাহর নূরের যে আত্মা তোমাদের কাছে দেওয়া আছে তার উপরে তোমাদের পারমিশন কে দেবে? এটা দেওয়ার মতো মালিক, এই আত্মার মালিকানা সত্যতা আদমকেই করা হয়েছে। তাহলে সেই আদম দ্বারা সমস্ত মানুষের আত্মা দেওয়া হচ্ছে, আল্লাহর নূরের আত্মা দেওয়া হচ্ছে। আর মানব জন্মের ভিতর দিয়ে যে আদম নূরের দাবিতে আসবে সে পাবে ওই আত্মার মালিকানা সত্যদার। সেই তখন মানুষকে এই হেদায়েত দ্বারা, এই ঈমান এনে সেই আত্মার জীবনে তাদেরকে খাড়া করবে। ওই আম্মারার জীবন নিয়ে দিনী ইসলামের জীবন চলে না, দিনী ইসলাম হওয়া যায় না, এটা পরিষ্কারভাবে তোমরা জেনে নাও। আর এইটা তোমরা যতই বিরোধিতা করো না কেন, ইহা মহান আল্লাহ পাকের সিদ্ধান্তের বিষয় যে পৃথিবীর এই মানব জন্মের থেকে অনেক মানুষ এই আদমের জীবন কায়েম করবে, আদম সুরাতের জীবন কায়েম করবে, আদম প্রকাশ হবে, আদম নূরি প্রকাশ হবে, সে তাদেরকে সেই জীবনের ডাক দেবে। তার ভিতরটা বহু লোক আসবে, বহু লোক আসবে না। যারা আসবে তাদের ভিতরটা অনেক মানুষ এই আদম নফসের জীবন কায়েম করে তারা মানব জীবন থেকে বিদায় হবে। আদম হবেই আল্লাহর শখের সৃষ্টি, আল্লাহর ভালোবাসার সৃষ্টি, আল্লাহর মুহাব্বতের সৃষ্টি, আল্লাহর পেয়ারের সৃষ্টি আদম। আর সেই আদম, এই বুনিয়াদম থেকে স্বীয় জাতি গঠন করবে। আর এই গঠন যদি না হয়, এই আদম যদি পৃথিবীতে প্রকাশ না পারে, জাতি যদি গঠন না হয়, তাহলে আদম নামের বস্তু বলতে আর কোনো দিন কঠিনকালেও কিছু থাকবে না। এটাই সেই ফেরেশতাদের সাথে চুক্তি আছে। তাহলে আদম হবে, আদম জাতি গঠন হবে, আল্লাহ পাক অবশ্যই খুশি হবেন।
আল্লাহ পাক অবশ্যই খুশি হবেন। আর এখানে যারা আদম হবে তারা অবশ্যই ন্যায়ের জীবন ধরবে, তারা কখনই ওই আম্মারাগত জীবন ধরবে না। আর আম্মারাগত জীবন দিয়ে দ্বীনি ইসলাম হওয়া যায় না। আম্মারাগত জীবনে থেকে কোরআন পড়ো, হাদিস পড়ো, বেদ পড়ো, গীতে পড়ো, উহা আম্মারাগতই হয়। এই ভাণ্ড মানুষ দেখলে হয় না, তোমাকে আত্মগত পরিবর্তনে আসতে হবে, আত্মগত জীবনে আসতে হবে। সেই জীবনকে ধরতে তোমার যে বিষয় আছে, সেই জীবনের যে বিষয়, সেই জীবনের উপর তোমার মানব জীবন দ্বারা প্রতিষ্ঠা অর্জন করতে হবে। কোনো আম্মারা জাতের কাজ এখানে নেই। দ্বীনি ধর্মে যারা দাখিল হবে তাদের সকলকে এই দ্বীনি নূরের দ্বীনি আত্মা বা আদমের ভিতর দিয়ে যে আল্লাহর নূরের আত্মা মানুষে আসে, সেই আত্মার জীবনে তাদের খাড়া করে দেওয়া হবে, তাদের দিক করে। অতএব আম্মারার জীবন তাদের বাতিল করা হয়। আর এই মানুষ গঠন করার কাজে আমি আদম নূরি সক্রিয়ভাবে, যতদিন আমার মালিক আমাকে জীবিত রাখে, সক্রিয়ভাবে কাজ করে চলব। তার দরুন যত যুক্তিতর্ক আসুক, তার মোকাবেলা করার দরকার হলে আমার রবদাতা যিনি, তিনিই যথেষ্ট। অন্য কারো সাহায্য নেওয়ার জন্য আমার প্রয়োজন পড়বে না। কারণ আমি জানি আম্মারার সকল মানুষ আত্মজ্ঞানে, নূর জ্ঞানে, আল্লাহর জ্ঞানে, নবুয়তি জ্ঞানে সবখানে তারা অন্ধ ছাড়া কারো কোনো দৃষ্টি চলে না। কারণ মরার আত্মা কোনো দৃষ্টি নাই, মরার আত্মা কোনো কিছু দেখতে পায় না, এই দুনিয়ার যা দেখে তাই। কিন্তু আত্মাগতভাবে কিছু দেখতে পাবে না, জানতেও পারবে না, চিনতেও পারবে না। এই যে আউয়ালের কথা বলে, সব মিথ্যাচার বলে, কোনো সত্য তাদের কাছে নেই। আর এখানে তোমরা তো মানোই না, কোরআন তো স্পষ্ট বলছে তোমরা কখনই তোমরা এই ঊর্ধ্ব জগতে পাড়ি দিতে পারবে না, কঠিনকালেও পারবে না, সেই সার্টিফিকেট ব্যতিরেকে। যে তোমরা সেই সার্টিফিকেটও জোগাড় করার পথ তোমাদের কাছে নাই, আর তোমরা সেটা জানতেও পারবে না। তোমরা মানুষ বটে, আজ পর্যন্ত তোমাদের ভিতরে এমন একটা মানুষ জন্মে নাই যার স্বীয় অন্তর আছে। আজ পর্যন্ত তোমাদের ভিতর এমন একটা মানুষ নাই যে বলতে পারে আমার স্বীয় দিন আছে, আমি আমার দিনে থেকে দেখি। আজ পর্যন্ত তোমাদের ভিতরে এমন একটা মানুষ নাই যে বলতে পারে আমার স্বীয় রব আছে, আমি আমার রব দাদা তার রব শুনি এবং বলি এবং সেই মতো চলি। কেহই নাই। তাহলে এইটা যাদের দাবি নাই, সেই মানুষেরা তোমাদের রব আলা বানাবে কি করে? তোমরা মানব জাতি চিন্তা করো। এইটা যাদের দাবি নাই, এই দিনের যাদের দাবি নেই, তারা তোমাদের দিন আলা বানায় কি করে? তারা কি দিন ধরা জানে? তারা কি দিন কাকে বলে, দিন কোথাটা উৎপত্তি হয়, দিনের মূল গোড়াঘাট কি? তোমরা সকল মানুষই তো দুনিয়া দেখতে পাও, দুনিয়া তোমরা দেখে চলছো, কিন্তু তোমাদের এই তোমরা যে দেখতেছো, তোমাদের চোখে তো দিন আছে। তোমরা কি বলতে পারো যে তোমাদের এই দিন কি, কোথা কীভাবে আসে? এই ক্ষমতা তোমাদের কোনদিন জুটবে না। তোমরা তো কথা বলো, বাক শক্তি, রব শক্তি তোমাদের আছে। তোমরা কি বলতে পারো তোমাদের রব কি, কোথাতে আসে, কে এই রব দানকারী? ক্ষমতা নেই। যেমন তোমরা বলতে পারো না তোমাদের কার দ্বারা তোমার মানব জীবন কাটাচ্ছ। যাই হোক, আমি অবশ্যই আমার মালিকের ইচ্ছা যাতে আমি পূরণ করতে পারি, আমার মালিকের যে ভালোবাসার জাতি আদম, আমি যেন আমার জীবনের সব কিছুর বিনিময়ে আমি তার জাতিকে সঠিকভাবে গঠন করে নিয়ে তার সামনে খাড়া করতে পারি, যাতে এর জন্য আমার কোনো গাফিলতি না থাকে, অবহেলা না থাকে, কোনো রকম কোনো বিচ্যুতি না ঘটে। এর জন্য আমি মালিকের কাছে সাহায্য প্রার্থনা করি। তাই এ জাতি গঠন হবে, এ জাতি গঠন হবে পরিচয়ের জাতি। আজ পর্যন্ত পৃথিবীতে কোনো জাতিরই কোনো পরিচয় নাই। আর এটা আদম জাতি গঠন হবে আদম নফসের দ্বারা, আল্লাহর নূরের নফস দ্বারা, আত্মার দ্বারা, দিনী নূরের দিনী আত্মার জাতি গঠন হবে। আর সেই গঠন করবে আদম নূরি, যিনি আগে সেই নিজের জীবন দ্বারা আদম নূরের উপর দণ্ডায়মান হয়েছে। আর তোমরা যেই এখানে কথা বলো, তোমরা কে কোন জাতের ধর্ম মানো বা সেই জাতের ধর্ম কি, তার পদ্ধতি কি,
তা বিস্তারিত নিয়ে তোমাদের খাড়া হতে হবে। ও অহেতুক গাওয়াজুরি কথা, অহেতুক কথা বা ফালতু কথা বলে কোনো লাভ নেই। কারণ বললাম যে যে কিতাবে ডাক্তারি বিদ্যা আছে, ডাক্তারি শিখতে গেলে ওই কিতাবেই থাকে। তাহলে যে নূর ধরা জানে, যে আত্ম ধরে বুঝতে পেরেছে যে আমি এই আত্মার উপর দণ্ডায়মান, সেই কিভাবে এই আত্মাকে ধরছে সেই জানে। আর আরেকজন মানুষকে যদি ওই আত্মায় আত্মবান করতে চাইছে, ওই পথের জানাশোনা তারই ভালো, সেই তাকে ওই পথ দেখা সেখানে নিতে পারে। তোমরা কারা? তোমাদের অযুক্তি কুযুক্তি কোথায় খাটাবে? আর যদি খাটাতে চাও তাহলে আগে বলো নিজে কোন নফসের নফসিয়ালা বা কোন নফসের জাতের মালিক হয়েছো, তার পরিচয় নিয়ে দাঁড়াও, তারপরে কথা বলো। হয়তো কথা বলে কোনো লাভ নেই। যা হোক, বিশ্বের মানব জাতি, আমি তোমাদের কাছে এই আশা রাখি যে আমি যাতে আল্লাহ পাকের সেই পিয়ারের আদব, যাতে আল্লাহর ইচ্ছা পূরণ করতে পারে, যিনি সকল কিছুর অমতে এই আদমকে সৃজন করেছিলেন। আর আমি যখন সেই সজ্ঞানে এসে দণ্ডায়মান হতে পেরেছি বুনি আদম থেকে, তখন আমি যেন আমার জীবন দ্বারা আমার রবের, আমার স্রষ্টার, আমার নূরদাতার, আবার সুরতদাতার, আমার দিনদাতার, আমার রবদাতার, ইচ্ছাদাতার, শ্রবণদাতার, দর্শনদাতার সকল ইচ্ছা পূরণ করে পৃথিবীর জীবন থেকে যেতে পারি। আর সেই পূরণ করতে যে আমি যেন সেই আদমের জাতি গঠন করে তারপরে আল্লাহর কাছে হাজির হতে পারে, তার জাতি নিয়ে যে মালিক তুমি আমাকে দিয়েছিলে, আমি যথাসাধ্য চেষ্টা করছি, বাকি তোমারই সাহায্য আমি যেন ইহা পূর্ণ করতে পারি। এ বলে আজকের বক্তব্য এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।